এবার দেখুন রিলোড দেই, সবই কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে, যে প্যান্ট প্যান্ট 3 জায়গায় চেঞ্জ হয়েছে। তো আমরা অন্যটাতে ক্লিক করি, আমি Ctrl 0 দিয়ে দিলাম, ব্রাউজারকে 100-এ নিয়ে আসলাম। ফ্যান, এই যে দেখুন ফ্যান 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 এখানে আসছে, চলে আসবে। আমরা এখানে ক্লিক করি, ক্লোজ। শার্ট কিন্তু নাই, তাই এখানে বলছে উই আর সরি। এই যে দেখুন ব্যানানা আছে, 3টা আছে, এগুলো কিন্তু ডিসপ্লে করছে, এখানেও ডিসপ্লে করছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই-কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব এই যে আমাদের যে মেইন ক্যাটাগরি আছে তার ভিতরে যে সাব ক্যাটাগরি আছে, এই সাব ক্যাটাগরির সবগুলো প্রোডাক্টকে কিভাবে আমরা ডিসপ্লে করতে পারি। তো পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে প্যারেন্ট ক্যাটাগরি এবং তার যেই চাইল্ড ক্যাটাগরি আছে সেগুলো কিভাবে ডিসপ্লে করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা যেই কাজটি করব, আমাদের এই যে প্যারেন্ট ক্যাটাগরির ভিতরে যে সাব ক্যাটাগরি আছে এদের যেই নামটা আছে সেই নামটাকে আমরা এখন লিঙ্কেবল করে দিব। লক্ষ্য করুন এখানে আমাদের অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, তো সাব ক্যাটাগরিকে আমরা এখন লিঙ্কেবল করব। তো তার জন্য আমরা আমাদের প্রজেক্টে রিসোর্স, ভিউজ, ফ্রন্ট-এন্ড এর ভিতরে যে আইএনসি আছে, অর্থাৎ আমাদের এই অংশটা যেই জায়গায় আছে সেই জায়গায় যেতে হবে। আমরা এটাকে রেখেছি নেভবারের ভিতরে, যে আইএনসির ভিতরে যে নেভবার আছে এইটা। তো এখানে এসে আমরা এই যে আমাদের সাব ক্যাটাগরি আছে এই সাব ক্যাটাগরিকে আমরা অ্যাঙ্করে লিঙ্ক করব। লক্ষ্য করুন অলরেডি আমরা চাইল্ড ক্যাটাগরি এখানে ভিউ আমরা দিয়ে রাখি, এইভাবে দেই, এবং সাব ক্যাটাগরি আইডি আমরা অলরেডি লিঙ্ক করে রাখছি। অর্থাৎ এখন এই চাইল্ড ক্যাটাগরির উপরে ক্লিক করলে এর আইডিটা আসবে, সেই সাথে এই রুটটা আমাদের আসবে। তো চলুন আমরা এখন ক্লিক করে দেখি। আমি তার আগে রিলোড দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা চেঞ্জ করেছি। এখন এখানে এসে লক্ষ্য করুন এইটাই যে এই দিকে লক্ষ্য করুন, এই জায়গায় কিন্তু লিঙ্কটা আমাদের শো করে। এই যে এটা দেখাচ্ছে চাইল্ড ক্যাটাগরি ভিউ 16। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এরর আসবে, এই যে নট ফাউন্ড, কারণ আমরা এখনও রুট তৈরি করে নাই। কিন্তু এই জায়গায় আমাদের ইউআরএলটা চলে আসবে। লক্ষ্য করুন চাইল্ড ক্যাটাগরি ভিউ 16। আমি অন্যটা আবার ক্লিক করছি, ফ্যান, এই যে দেখুন 6 আসছে। তার মানে আমাদের এই জায়গায় একটি ডাইনামিক ভ্যালু আছে যেটা আমাদের রুট দ্বারা রিসিভ করতে হবে, আর কি আছে স্ট্যাটিক রুট আছে, ফিক্সড রুট আছে। তাহলে আমরা এখন রুট তৈরি করি, যেহেতু আমাদের নট ফাউন্ড দেখাচ্ছে। তো রুটের জন্য আমরা চলে যাব রুটস web.php। এইটা যেহেতু ইউজারের জন্য, আর এইটাতে কোনো রেস্ট্রিকশন থাকবে না, এটা রেস্ট্রিকশন কোনো রুট না, অর্থাৎ যে কোনো ইউজার এটা ব্রাউজ করতে পারবে। তাই আমরা এটা রেস্ট্রিকশন রুটে না রেখে সিম্পল রুটে রাখবো। তো এই যে এই জায়গায় আমরা নিয়ে নিলাম সাধারণ উন্মুক্ত রুটে। তো এখানে আমরা লিখি রুট গেট, এরপরে এই জায়গায় আমাদের কী হবে লক্ষ্য করুন, এই যে চাইল্ড ক্যাটাগরি ভিউ, আমি নামটি কপি করছি, Ctrl+C, জাস্ট এখানে আমরা Ctrl+V করে দিলাম। আর এই 6-এর জন্য কি করতে হবে, এইটা উঠিয়ে এখানে আমাদের একটি ভেরিয়েবল নিতে হবে যেন এই 6টাকে রিসিভ করা যায়। তার জন্য আমরা এইভাবে কার্লি ব্র্যাকেট দিয়ে যে কোনো নাম দিতে পারি, আমি আইডি দিলাম। এরপরে এখানে আমরা একটি কন্ট্রোলার নেব, সাপোজ আমি হোম কন্ট্রোলার দিলাম, হোম কন্ট্রোলার ক্লোন ক্লাস কমা দিয়ে জাস্ট এখানে আমি একটি মেথড নিয়ে নেই চাইল্ড ক্যাটাগরি ভিউ। লক্ষ্য করুন আমার অলরেডি এখন মেথড তৈরি হয়ে গেল, রুটও তৈরি হয়ে গেল। তো যেহেতু হোম কন্ট্রোলার এখানে আমরা ব্যবহার করেছি, তাহলে উপরে আমাদের এটাকে যেইভাবে ইউজ করে নিতে হবে। আমি Ctrl+Shift+D দিয়ে যে এখানে পেস্ট করে দিলাম, Ctrl+S। ওই জন্য আমি একটু স্পেস দিয়ে রাখি, এর দ্বারা বোঝাতে চাচ্ছি আমরা এটা ফ্রন্ট-এন্ড ব্যবহার করব। ওকে, এখন হোম কন্ট্রোলার নামক আমাদের একটি কন্ট্রোলার তৈরি করতে হবে। তার আগে যেহেতু আমরা রুটে কাজ করেছি, আমরা এখানে অপটিমাইজ করে নেই, Ctrl+C, আমরা বললাম PHP আর্টিসান অপটিমাইজ। এই যে দেখুন অপটিমাইজ হয়েছে, সেই সাথে আমরা সার্ভ করে দেই। এখন যদি আমরা রিলোড দেই তাহলে কন্ট্রোলার পাবে না এই নামক একটি এরর আসবে। এই যে দেখুন হোম কন্ট্রোলার ডাজেন্ট এক্সিস্ট। তাহলে আমরা কন্ট্রোলার তৈরি করি, কারণ আমাদের যেই অ্যাপ HTTP কন্ট্রোলার্স আছে, যে দেখুন এখানে হোম কন্ট্রোলার নেই। তো আমরা এখন কন্ট্রোলার তৈরি করে এখানে Ctrl+C, PHP আর্টিসান মেক কন্ট্রোলার, আমাদের এটার নাম হচ্ছে হোম
কন্ট্রোলার, এন্টার। এই যে দেখুন আমাদের হোম কন্ট্রোলার তৈরি হলো, সেই সাথে আমি সার্ভ করে দেই। এখন আমরা রিলোড দিলে আমাদের কিন্তু এরর চেঞ্জ হয়ে যাবে। কি এরর আসবে? যে হোম কন্ট্রোলারে চাইল্ড ক্যাটাগরি ভিউ নামক মেথডটি নেই। এই যে দেখুন কি বলছে, চাইল্ড ক্যাটাগরি ভিউ মেথড নেই। কন্ট্রোল সি, এটা আমি কপি করে জাস্ট হোম কন্ট্রোলারে আমরা ডাবল ক্লিক করি। এই জায়গায় আমরা বলে দিই পাবলিক ফাংশন কন্ট্রোল ভি। যেহেতু এই রুটের মাধ্যমে আমাদের একটি ভেরিয়েবল পাস করা হচ্ছে, এই যে, তাহলে এই ভেরিয়েবলের ভ্যালুটা রিসিভ করতে এখানে আমাদের একটি ভেরিয়েবল লাগবে। আমরা যে কোনো ভেরিয়েবল দিতে পারি। সাপোজ আমি আইডি দিলাম। ওকে, আমি যদি এখন রিটার্ন আইডি করি তাহলে আমাদের এরর থাকবে না, এই আইডিটা আমাদের ডিসপ্লে করবে। এই যে দেখুন আইডি ডিসপ্লে করছে। ওকে, আমি ব্যাক করলাম, অন্য একটি ক্যাটাগরিতে যাই। এই যে দেখুন 10 আসছে আমার। আমি আরও ব্যাক করি, আরেকটি নিচ্ছি, সাপোজ ইয়ারবাডস নিলাম, এই যে 16। তো এখন এই আইডিকে ধরেই আমরা আমাদের যে প্রোডাক্ট টেবিলটি আছে সেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসবো এই আইডির অনুসারে। তো আমাদের প্রোডাক্ট টেবিলটি যদি আমরা ওপেন করি, লক্ষ্য করুন সফটওয়্যার ই কমার্স, এই যে আমাদের প্রোডাক্ট টেবিল। এখানে আমাদের কি আছে, সিআইডি, পিনেম, ওল্ড প্রাইস, সব ধরনের ব্যাপার স্যাপার আছে। কিন্তু এই জায়গায় যেই বিষয়টা আমরা দেখাবো যে যেই প্রোডাক্টগুলো অলরেডি পাবলিশড আছে সেইগুলোই যেন ডিসপ্লে হয়। এই যে দেখুন এটা 0, তার মানে এটা পাবলিশ নেই। তাহলে আমরা এখন এখানে কুইরি করি। তো আমি এখানে বললাম প্রোডাক্টস, ক্যাটাগরি প্রোডাক্ট বলি, ক্যাটাগরি প্রোডাক্টস, অন্য যে কোনো নাম দেওয়া যায়। আমরা বললাম ডিবি ক্লোন টেবিল। তো কোন টেবিল থেকে আসবে? এটা আসবে হচ্ছে আমাদের প্রোডাক্টস টেবিল থেকে। এখানে আমরা বললাম প্রোডাক্টস, এই যে আমাদের যে টেবিলের নাম ছিল সেইটা। যেহেতু আমরা এখানে ডিবি ব্যবহার করতেছি তাহলে এখানে আমাদের বলে নিতে হবে যে ইউজ ডিবি, কন্ট্রোল এস। এই জায়গায় আমরা এখন করব সিলেক্ট করব অবজেক্ট অপারেটর সিলেক্ট। এরপরে আমরা এখানে বলি প্রোডাক্টস ডট অল। কোনটা আমরা দেখাবো? যেগুলো অলরেডি করা আছে, পাবলিশ করা আছে। তাহলে আমরা বলি ওয়ার পি স্ট্যাটাস ইকুয়াল কমা দিয়ে 1 দিলাম। এখন কথা হচ্ছে যে এইটা বললে তো এখান থেকে সব প্রোডাক্টগুলো চলে আসবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি, আমরা যদি গেট বলি তাহলে কিন্তু আমাদের সব প্রোডাক্টই চলে আসবে। আমি এখানে ডিডি করে দেখাচ্ছি, ক্যাটাগরি প্রোডাক্টস, কন্ট্রোল এস। আমরা এখানে যদি রিলোড দেই, এই যে দেখুন 10 প্রোডাক্টস, অর্থাৎ সবগুলো প্রোডাক্টই চলে আসছে আমাদের এই টেবিলে যতগুলো পাবলিশ প্রোডাক্ট আছে। আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এর সিআইডি হচ্ছে 6, এটার সিআইডিও 6 দেখতে পাচ্ছি। আমরা অন্যটায় ক্লিক করি, এই যে এটার সিআইডি 10, কিন্তু আমাদের এখানে আছে কত সিআইডি, অর্থাৎ যেই চাইল্ড ক্যাটাগরি ছিল তার আইডিটা হতে হবে 16। অর্থাৎ আমরা এখানে ক্লিক করার কারণে এই যে আইডিটা পাবো সেই আইডি অনুসারে আমাদের প্রোডাক্ট আসতে হবে, সবগুলো আসলে হবে না। তাই এখানে আমরা আবার ওয়্যার নিয়ে নিব। তো মূলত এভাবে দুইবার ওয়্যার লেখাটাকে এইটাই অ্যান্ড ওয়্যার হয়ে থাকে। তাহলে আমরা বলি ওয়্যার কি হবে, এই যে আমাদের টেবিল আছে, লক্ষ্য করুন এখানে যেই সিআইডিটা আছে, এই যে এই সিআইডিটাই মূলত ক্যাটাগরি আইডি। তাহলে এইটার সাথে যেটা ম্যাচ করবে সেটাই আসবে। তাহলে আমরা এখানে কি বলবো, সিআইডি কমা এই যে এই আইডিটা আমরা বলে দিব। ওকে, এখানে বললাম আইডি, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেই তাহলে দেখবেন 10টা না হয়ে এখানে কিন্তু কমে যাবে। ওই প্রোডাক্ট, ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সেই সংখ্যাটা এখানে দেখাবে। আমি রিলোড দিচ্ছি, এই যে দেখুন 4 হয়ে গেছে। আমি এখানে কত আছে 6, এই জায়গায় ক্লিক করলেই দেখতে পাবো যে শুধু 6 এই যে দেখুন সিআইডি 6, এই যে দেখুন 6 ছাড়া বাকি কোনোটাই আসবে না, কারণ আমরা এই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টটা দেখতেছি। আমি ব্যাক করি, অন্য একটাতে ক্লিক করি, শার্ট, এখানে কোনো প্রোডাক্ট নেই। আমরা নিলাম হচ্ছে এখান থেকে ইয়ারবাডসেও কোনো প্রোডাক্ট নেই। ফুডস থেকে আমরা অয়েল নেই, অয়েলেও প্রোডাক্ট নেই। আমরা হেডফোনে ক্লিক করি, ফুডস, ব্যানানা,
এই যে দেখুন ব্যানানাতে কয়টা আছে, 3টা প্রোডাক্ট আছে। এখানে যদি যাই, এই যে কাঁচা কলা CID 13, এই যে 13 ম্যাচ করেছে, এই যে দেখুন CID 13। তো এখন আমরা কি করব, এই ভেরিয়েবলটাকে পাস করে দেব আমাদের ক্যাটাগরি ওয়াইজ যেই প্রোডাক্ট দেখাবে সেই পেজটাতে। তো তাহলে এখানে আমরা রিটার্ন ভিউ করে নেই, রিটার্ন ভিউ আমরা এখানে এইটা রাখি হচ্ছে জাস্ট ফ্রন্ট এন্ডের ভিতরেই আমরা রাখি। আমরা চাইলে পেজেসের ভিতরেও রাখতে পারি, তাহলে আমরা পেজেসের ভিতরেই রাখি। আমরা বলি ফ্রন্ট, যেহেতু আলাদা পেজ হবে, পেজেস এর ভিতরে কি করব, আমাদের ক্যাটাগরি ওয়াইজের যে প্রোডাক্ট আসবে তার পেজটা থাকবে। তাহলে আমরা বলি ক্যাটাগরি প্রোডাক্ট ডিসপ্লে, কন্ট্রোল S। আর এখানে আমরা কম্প্যাক্ট করে আমাদের ভেরিয়েবলটা দিয়ে দিই, বা আমরা যেভাবেও দিতে পারি। এখানে কি বলি যে ক্যাটাগরি প্রোডাক্টস ইমপ্লাইজ দ্যাট দিয়ে জাস্ট এই ভেরিয়েবলটা আমরা দিয়ে দিই, কন্ট্রোল-C। এখানে যে কোনো নাম দেওয়া যায়, কিন্তু এখানে আমাদের এই ভেরিয়েবলটার নামই হবে কন্ট্রোল-V। ওকে, এখন আমাদের এই পেজটি তৈরি করতে হবে। আমরা যদি রিলোড দিই তাহলে কিন্তু বলবে যে আমাদের এই পেজটি নেই। এই যে ক্যাটাগরি প্রোডাক্ট ডিসপ্লে পেজটি আমাদের তৈরি করতে হবে কোথায়, পেজেসের ভিতরে। তাহলে পেজেসের ভিতরে আমরা একটি পেজ তৈরি করে নাম বললাম ক্যাটাগরি প্রোডাক্ট ডিসপ্লে .blade.php, কন্ট্রোল-S, সেভ। এখন রিলোড দিলে আমাদের এরর থাকবে না, শুধু পেজটা চলে আসবে। যদিও আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে, ক্যাটাগরি প্রোডাক্ট ডিসপ্লে .blade.php, এখানে কি বলছে ফ্রন্ট এন্ড পেজেস ক্যাটাগরি প্রোডাক্ট ডিসপ্লে। এই যে এই জায়গায় দেখুন, আমরা যখন রিটার্ন করছি সেখানে স্পেলিংটা মিস্টেক করেছি। তো এখান থেকে আমরা ঠিক করে দিয়ে আসি, ক্যাটাগরি হয়েছে, এখানে ক্যাটাগরি হবে, কন্ট্রোল-S। এখন আর কোনো এরর থাকবে না, এই যে দেখুন চলে আসছে। তো এই জায়গা আমরা কোন পেজ লোড করব সেটা একটা দেখার বিষয়। তার আগে একটা কাজ করে ফেলি, যে এই জায়গায় আমাদের কি কি আসবে, ফিক্স যে বিষয়গুলো সেগুলো আমরা নিয়ে আসি। তাহলে আমরা যদি মাস্টারে যাই, মাস্টারে গিয়ে দেখতে পাচ্ছি এই যে একটা আমাদের @yield সফটওয়্যার স্টাইল ডাইনামিক আছে, এটা আমাদের নিতে হবে। তো আমি এখানে প্রথমেই কি বলি, @extends, কোথায় এক্সটেন্স হবে, ফ্রন্ট এন্ডের ভিতরে যে মাস্টার আছে, এই যে দেখুন ফ্রন্ট এন্ডের ভিতরে যে মাস্টার আছে সেটা এক্সটেন্ড হবে। তাহলে ফ্রন্ট এন্ড ডট মাস্টার, কন্ট্রোল-S। এখন যদি রিলোড দেই, এই যে দেখুন কিছু বিষয় আসছে, কারণ আমরা এখন স্টাইলটা নেই নাই। তো স্টাইলের জন্য আমাদের কি আছে দেখে ফেলি, মাস্টারে এই যে এই জিনিসটা এখানে আমাদের আসবে, @section @end section। ওকে, তো এই সেকশনের নাম হচ্ছে সফটওয়্যার স্টাইল, এটা আমরা কপি করে নিই, কন্ট্রোল-C, জাস্ট এখানে বললাম কন্ট্রোল-V, কন্ট্রোল-S। তারপরে আমাদের কি আছে, মাস্টার থেকে দেখে নেই আমরা, আমাদের আর যে ডাইনামিক বিষয়গুলো আছে সেইগুলো নিব, yield যেগুলো আছে সেইগুলোই আমরা মূলত নেব। এই যে একটা আছে ব্যানার, তাহলে আমি এটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল-C, এইটাকে আমরা এখানে কপি করে দেই, কন্ট্রোল-V, কন্ট্রোল-Shift-D দিয়ে কপি করলাম। জাস্ট এইটাকে আমরা চেঞ্জ করে দিই, কন্ট্রোল-V, কন্ট্রোল-S। এখানে আর কি আছে, এই যে এইটা আছে আমাদের, এটাও আনতে হবে, কন্ট্রোল-C, কন্ট্রোল-Shift-D, এখানে আমরা কপি করে দেই, কন্ট্রোল-V। লক্ষ্য করুন এখানে 2 বার হয়ে গেছে, এরর আসবে এর জন্য, কন্ট্রোল-S। এই জায়গায় আমাদের আর কি হবে, এই যে সফটওয়্যার JS অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আমাদের আসবে এখানে, কন্ট্রোল-C। এখানে এসে আমরা নিচের দিকে আমরা নিয়ে নিলাম, কন্ট্রোল-Shift-D, জাস্ট এই জিনিসটা আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল-S। লক্ষ্য করুন এখানে আমরা লিখেই দিই যে স্টাইল ব্যানার, তারপরে কি আসবে এখানে আমাদের কন্টেন্ট JS, কন্ট্রোল-S। আমরা যদি রিলোড দিই, এই যে এইগুলো আসবে। তো এই স্টাইলটা আমরা দিয়ে দেবো কোথা থেকে সেটা একটু দেখার বিষয়। লক্ষ্য করুন আমরা যেই টেমপ্লেটটি ইউজ করেছিলাম, এই যে এই কমার্স টেমপ্লেট,
আমি ইন্ডেক্সে ডাবল ক্লিক করলে এটা এইভাবে আসে। তো এখান থেকে যদি আমরা যে কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে দেখুন আমাদের ই কমার্স টেমপ্লেটের product.html পেজটি লোড হয়েছে। তাহলে আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে এই যে product.html পেজটি আছে, আমি নোটপ্যাডে ওপেন করলাম, এইটা থেকে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো কপি করতে হবে। তো প্রথমত এখানে লক্ষণীয় বিষয়, আমরা যদি এইটাকে রান করি, দেখুন উপরের সব অংশই কিন্তু আমাদের আছে। তাহলে আমাদের নাই কোন অংশ, এই ব্যানার অংশ নেই, তারপরে স্টাইল নেই। তাহলে এই পেজ থেকে প্রথমত আমাদের স্টাইল নিতে হবে। তো স্টাইলের জন্য আমরা উপরে চলে যাই, এই যে দেখুন এইগুলো হচ্ছে আমাদের স্টাইল, ডাইনামিক হবে। তাহলে এটা আমি কপি করলাম, Ctrl+C, আমরা এই জায়গায় এসে এই যে স্টাইলে আমরা পেস্ট করে দিলাম, Ctrl+V। তো এক্ষেত্রে এই CSS বুটস্ট্র্যাপ এগুলো আছে আমাদের কোথায় দেখুন, আমরা প্রথমে যখন টেমপ্লেট মাস্টারিং করেছিলাম তখন পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ড করে এর ভিতরে কিন্তু আমরা সব রেখে দিছি। তাহলে আমাদের এখানে বলতে হবে এভাবে অ্যাসেট, তারপরে আমরা এখানে বলবো ফ্রন্ট এন্ড, Ctrl+S। আমরা যদি রিলোড দিই দেখবেন তাহলে কিছু চেঞ্জ আমাদের চলে আসছে। হ্যাঁ, অলরেডি দেখুন চেঞ্জ কিন্তু চলে আসছে। তাহলে এই জিনিসটাই কপি করে আমরা আর যে বাকি CSS ফাইলগুলো আছে সেগুলোতে দিয়ে দিই, Ctrl+V, Ctrl+S, রিলোড দিই। এই যে দেখুন স্টাইল কিন্তু মোটামুটি চলে আসছে। এখন আমাদের জাভাস্ক্রিপ্ট আসেনি, তার জন্য তো আমরা এক এক করে এই বিষয়গুলো ঠিক করি। যে ব্যানারটাও আমরা নিয়ে নেই, ব্যানারের জন্য দেখুন এখানে আমরা যদি এইটা ওপেন করি এখান থেকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে এই যে এই অংশটুকু আমরা এখন নিব। তো এই অংশটুকু কোথায় আছে আমরা খুঁজে বের করি, প্রয়োজনে আমরা এখানে সার্চ দেই। এটা কপি করলাম, Ctrl+C, এখানে এসে Ctrl+F, Ctrl+V, এন্টার দেই। এই যে দেখুন চলে আসছে, এখানে কয়েকটা আছে। তো আমরা প্রথমটা আগে নিয়ে নেই, এই যে এটা প্রোডাক্ট অংশে অর্থাৎ মেইন কন্টেন্টে যাবে। তাহলে এই যে এই ব্যানার থেকে শুরু করে, যে ব্যানারটা এখান থেকে শুরু হয়েছে, নেভিগেশন বার তো আমাদের আছেই, এইটা আমরা কপি করি, Ctrl+C, জাস্ট এখানে এসে এখানে আমরা বসিয়ে দিই, Ctrl+V, Ctrl+S। আমরা যদি এখন রিলোড দেই, এই যে এইটাতে এই যে দেখুন ব্যানার চলে আসছে, আমাদের ব্যানারটা কিন্তু কিচেন প্রোডাক্টস এটা সহ চলে আসছে। যদিও আমাদের এই জায়গা কিন্তু ডাইনামিক হবে, এটা আমরা ঠিক করব। আচ্ছা, আমরা যদি মাস্টারটা দেখে আসি, আমাদের ডাইনামিকের কোনটা আমরা ছেড়ে এসেছি, এই যে সফটওয়্যার টাইটেল, এই জিনিসটা আমাদের উপরে থাকা উচিত ছিল। তাহলে আমরা এইটাকে কপি করে Ctrl+C, যে কোনো জায়গায় থাকলেই হয় এটা, Ctrl+V, @end section, Ctrl+S, এখানে আমাদের হবে টাইটেল, এই যে এই আইডিটা দিয়ে দিলাম, Ctrl+S। এখন রিলোড দিলে এই জায়গায় আমাদের লেখা আসবে, যদিও এইটাই আসবে আমাদের, কারণ আমরা এখনও চেঞ্জ করে নাই, চেঞ্জ আমরা করব। মূলত এখানে আমি টেস্ট দিয়ে রাখলাম, দেখুন এই যে টেস্ট আসছে। তো এখন এই যে প্রোডাক্ট অংশটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, কন্টেন্ট অর্থাৎ মেইন কন্টেন্ট আমাদের দেখিয়ে দিতে হবে। তো নোটপ্যাডে গেলে সেটা আমরা দেখতে পাবো, মেইন কন্টেন্ট এই যে নিচেই আছে আমাদের, জাস্ট টপ প্রোডাক্টস, এটাকে আমরা এইভাবেই করি। এই পুরো অংশটা আমরা কপি করে নেই, Ctrl+C। অ্যাকচুয়ালি এই যে স্পেশাল অফার্সও আমাদের থাকবে, তাহলে এটা সহ আমরা কপি করি। নিউজ লেটার পর্যন্ত আমাদের আছে, এই পুরোটা কপি করে Ctrl+C করে এই যে দেখুন নিউজ লেটার আছে, তার প্রমাণস্বরূপ আমরা একটু দেখে নেই, এই যে নিউজ লেটার পর্যন্ত কিন্তু আমাদের আছে। তাহলে এই জায়গায় এখন আমাদের মেইন কন্টেন্ট দেখাতে হবে, এই যে কন্টেন্ট, এখানে আমরা Ctrl+V করে দিলাম, Ctrl+S, আমরা রিলোড দেই, আমাদের পিকচারগুলো পাবে না, বাকি সবগুলো চলে আসবে। এই যে দেখুন স্পেশাল অফার সহ, তার মানে এখানে ঠিকমতো আসেনি কেন, কারণ আমাদের JS ফাইলগুলোও পাইনি। আচ্ছা, তো আমরা পিকচারগুলো আগে দিয়ে দেই, ঠিক করে দেই। তো এই যে কোনোটা আমরা কপি করে Ctrl+H দিলাম, আর এই যে নিচে এসে আমরা অ্যাসেট ফ্রন্ট এন্ড ইমেজেস, কারণ এই ইমেজগুলো আমরা রাখছি কোথায় লক্ষ্য করুন, এই যে পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ড আছে, তার ভিতরে আমরা শুরুতেই মাস্টারিং করার সময় রেখেছিলাম। তো রিপ্লেস অল দিয়ে দিলে, Ctrl+S যদি দেই, এখন দেখুন সবই আমাদের চলে আসছে। ওকে, তো
আমাদের জেএসটা পাইয়ে দিতে হবে, যেটা কিন্তু আসেনি। তাহলে আমরা এই পেজ থেকে আমাদের নিচে যে জাভা স্ক্রিপ্ট আছে সবগুলোকে আমরা কপি করব। ওকে, এই যে এখান থেকে শুরু করে নিচের সবটুকু আমরা কপি করে নেব, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট অংশটা আমরা কপি করব শুধু। এই যে Ctrl+C, আর এইটাকে আমাদের এই পেজে এই যে জেএস যেই অংশটা আছে এখানে দিয়ে দিব। কিন্তু তার আগে এই জায়গায় এই জেএস ফোল্ডারগুলো আছে আমাদের কোথায়? পাবলিকের ভিতরে। সুতরাং Ctrl+H করে এই যে এখানে ফ্রন্ট এন্ডই থাকবে, জাস্ট এই জায়গায় আমরা জেএস বলে দেই, Ctrl+S রিপ্লেস অল। এবার যদি আমরা রিলোড দেই তাহলে দেখবেন এইটাও সুন্দরভাবে চলে আসছে। ওকে, এখন কথা হচ্ছে যে এইটা মাস্টারিংটা আমাদের হলো। এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ব্লকগুলো আছে এই ব্লকগুলোতে আমাদের ডাইনামিক প্রোডাক্ট আসবে, এগুলো তো আমাদের স্ট্যাটিক হয়েছে। তো আমরা কি করব, এই ব্লকগুলোর ক্ষেত্রে জাস্ট একটা প্রোডাক্ট ডিপ রাখবো, বাকি সবগুলো ডিলিট করে দিব। তো এই প্রোডাক্ট ডিপ রেখে এইটাকে আমরা বারবার রিপিট করব ফর ইচ লুপের মাধ্যমে। কারণ আমরা কি করেছি দেখুন, হোম কন্ট্রোলারের মাধ্যমে এই যে এই ভেরিয়েবলটা আমরা নিয়ে এসেছি, আর এই ভেরিয়েবলটাই আমরা এখানে ইউজ করব। তো কোথায় ইউজ করব সেই বিষয়টা আমরা একটু দেখি। তো তার জন্য এই যে এইটা বলে আমরা আবার সার্চ দেই, Ctrl+C, এখানে এসে Ctrl+F Ctrl+V, এই যে দেখুন চলে আসছে। তো এই জায়গাটা হবে না, কোথায় হবে? মেইন কন্টেন্টের ভিতরে। এই যে আমরা প্রোডাক্ট পেয়ে যাব, সফট অল কন্টেন্ট। ওকে, এখানে দেখুন প্রয়োজনে বেটার হয় এই যে এইটা কপি করে আমরা সার্চ দেই, কোনোভাবে খুঁজে না পেলে আমরা স্পেসিফিক করে দিব, মানে সার্চ করার চেষ্টা করব Ctrl+V। এই যে দেখুন এইটা হচ্ছে প্রোডাক্টের অংশ, আমরা এখানে চেঞ্জ করলে বুঝতে পারবো। এই যে দেখুন নিউ, এই যে চেঞ্জ হয়েছে, তার মানে এইটাই আমাদের টার্গেটেড এরিয়া। তাহলে এখান থেকে কোনটা আসবে? এই যে দেখুন এই ডিপ আমাদের বারবার কী হবে? রিপিট হবে এই ডিপ পর্যন্ত। তো এইরকম মূলত 1 2 3 4 5 6 এইভাবে 12টি ডিপ এখানে কিন্তু স্ট্যাটিক করে দেওয়া আছে, আমরা শুধু একটি রাখবো, বাকিগুলো আমাদের ডাইনামিকলি যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো প্রোডাক্টের জন্য অটো চলে আসবে। ওকে, তো এর জন্য আমরা যেই কাজটা করি, লক্ষ্য করুন আমি এই প্রোডাক্ট সেকশন, এখানে আরেকটা বিষয় আছে দেখুন, এই যে আমাদের যে প্রোডাক্ট আছে তার জন্য আলাদা আলাদা সেকশন করেছে, প্রত্যেক সেকশানে 3টা করে, অর্থাৎ প্রত্যেক রোতে 3টা করে রাখছে। তাহলে আমাদের 3টা প্রোডাক্টের পরে লুপটা কী হবে? এই ধরনের একটা বিষয় আসবে, তারপরে আবার লুপ চলবে। তাহলে আমরা এই জায়গায় আগে এন্টার দিয়ে আলাদা করে নেই। এই যে ডিপ দেখুন, এই ডিপ আমরা আলাদা করে নিলাম। তাহলে এই ডিপটাই শুধু আমাদের থাকবে, বাকি যে ডিপগুলো আছে সেগুলো আমাদের কি হয়ে যাবে? ডিলিট করে দিতে হবে। এই যে আমরা ডিলিট করে দিলাম, Ctrl+X। এখন এখানে আরও একটা বিষয় আছে যে যেহেতু সেকশান করা আছে অনেকগুলো, এই সেকশানগুলোও কিন্তু আমাদের রিপিট হবে। ওকে, Ctrl+S। তো তার জন্য আমরা যেই কাজটা করি, শুরুতে আগে একটু লুপ আমরা চালিয়ে নিই। এখানে লুপটা উপরে আমাদের চলবে। আমি প্রথমত দেখাচ্ছি যে লুপটা চললে কি হয় দেখুন, @for each, যদিও লুপটা আমাদের এই জায়গা চলবে, কিন্তু আমি এখানে চালিয়ে দেখাচ্ছি। আমি এটাকে কেটে দিলাম, জাস্ট এখান থেকে কি আসবে? এই ভেরিয়েবলটা Ctrl+C, এখানে এসে এইভাবে আমরা অ্যাজ বলে তারপরে বললাম যে কোনো একটা নাম দিয়ে দিই, প্রোডাক্ট, Ctrl+S। তাহলে এটা ক্লোজ হবে কোথায়? এখানে এসে এন্ড ফর ইচ, Ctrl+S, রিলোড দেই। এই যে দেখুন এখন এইটাই কতবার দেখুন রিপিট হয়েছে, নিউ নিউ নিউ, অর্থাৎ 3বার হয়েছে, আগে একবার ছিল। কারণ আমাদের এই লুপটাতে 3টা প্রোডাক্ট আছে। আমি যদি ব্যাক করি, এখান থেকে আমরা হেডফোন নেই, এখানে আমাদের কোনো প্রোডাক্টই নেই। তো কোনো প্রোডাক্ট না থাকলেও কিন্তু আমাদের সেটাও ডিসপ্লে করাতে হবে। এই যে দেখুন এখানে আবার আমাদের প্রোডাক্ট আছে 3টা, আমি অরেঞ্জ নিলাম, এখানে প্রোডাক্ট নেই, ফ্যান নিলাম, হ্যাঁ এখানে আবার 4টা প্রোডাক্ট আছে। যে দেখুন 4টা প্রোডাক্ট আসছে, এক্ষেত্রে কিন্তু সেকশান আমরা আলাদা করতে পারি নাই। এখন কথা হচ্ছে যে
3টার পরে আরেকটা প্রোডাক্ট শুরু হলেই কী হবে, সেকশনটা আলাদা হতে হবে। তো এর জন্য যেই কাজটা আমরা করব, এই যে এই লুপটাকে আমরা প্রোডাক্ট সেকশনের উপরে এই জায়গা থেকে রান করব, আর এটা শেষটাও করব আমরা এই যে আমাদের লাস্টে আছে এই পর্যন্ত এসে শেষ করব। কিন্তু এখন আবার একটা একটা করে আসবে, এই যে দেখুন একটা একটা করে আসছে, সেকশন আলাদা করতে পারছি কিন্তু একটা একটা করে আসছে। এখন আমরা প্রত্যেক সেকশনে 3বার করে প্রোডাক্টটা আসবে সেটা দেখাবো। তো তার জন্য এখন আমরা একটু লজিক ইউজ করি। আমরা বললাম পিএইচপি, 2টা ভেরিয়েবল নিয়ে নেই, একটা বললাম আই অ্যাসাইন 0, একটা বললাম জে অ্যাসাইন। তো এই জায়গায় যেই কাজটা করব, যদি আয়ের মান 0 হয় তখন এইটা রান হবে। যেহেতু আমাদের প্রত্যেক সেকশানে 3টা করে প্রোডাক্ট রাখা আছে, যে দেখুন, তো আমরা আইকে মডুলাস করে 3 দ্বারা, তো আমরা আইকে 3 দ্বারা মডুলাস করে 0 করব, ম্যাচ করলে তখন এইগুলো কাজ করবে। তো তার জন্য এই জায়গায় যে কাজটা করি, আমাদের যে প্রোডাক্টটা আসতেছে, কতগুলো প্রোডাক্ট আসতেছে সেটা এখানে নিয়ে নেই। আমরা বলি কাউন্ট, জাস্ট এখানে বললাম ক্যাটাগরি প্রোডাক্টস, কন্ট্রোল এস। প্রয়োজন এটা কপি করে নেই, কারণ ওখানে কোনো কারণে ভুল হলে আমাদের রেজাল্ট আসবে না। এরপরে এই জায়গায় আমরা বলে দিব ইফ ইফ যদি আই মডিউলাস 3 ইকুয়াল 0 হয়, লক্ষ্য করুন আইকে 3 দ্বারা ভাগ করছি কেন, কারণ আমরা এখানে 3টা প্রোডাক্ট ডিসপ্লে করছি। যদি 4টা প্রোডাক্ট ডিসপ্লে করাতাম তাহলে এখানে আমরা 4 দিতাম। তো এরকম আমাদের ইচ্ছা, 3টা 2টা 4টা যে কেটা ডিসপ্লে করাতে চাই সেইগুলোতেই আমরা মডুলাস করে 0 করলাম। এরপরে আমরা অর বলি আই ইকুয়াল জে, অর্থাৎ আয়ের মান যদি জে এর সমান হয়। এখন লক্ষ্য করুন 3টা না হয়ে কি হয়েছে, আমাদের প্রোডাক্ট মাত্র একটা আছে, তাহলে এখানে তো এই সেকশনটা আমাদের ডিসপ্লে করাতে হবে, তাই আই ইকুয়াল জে রাখলাম। 1 আসলেও এই সেকশন আমাদের ডিসপ্লে করবে। এখন এখানে আমাদের বলতে দিতে হবে @end if। একইভাবে এই লজিকটাই আমরা এইটা যেই জায়গা ক্লোজ হয়েছে, অর্থাৎ একবার যেটা বিষয়টা চলবে সেইটাতে আমরা নিয়ে যাব। এই যে নিচে এখানে এসে আমরা বললাম কন্ট্রোল ভি, এখানে এসে আমরা বলি @end if। তো এই যে আইটা তো আমরা নিয়ে আসলাম, পরে আমরা 0 করে রাখছি, আইকে কিন্তু এখনও ইনক্রিমেন্ট করে নেই, তাহলে আমরা লুপের ভিতরে যে কোনো জায়গায় আমরা নিচেই করি, কোনো সমস্যা নেই। আমরা বললাম প্লাস প্লাস, এই যে এই জায়গা বলি আমরা আবার পিএইচপি করব, এখানে পিএইচপি জাস্ট প্লাস প্লাস বা $i প্লাস প্লাস দিলেই হবে, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দিই তাহলে দেখবেন এইগুলো 3টা করে আসছে এবং প্রত্যেক 3টা পর একটা সেকশন আসছে। এই যে দেখুন আমাদের 3টা আসলো এবং একটা সেকশন চলে আসছে। তাহলে এই স্টাইলটা কিভাবে করতে হবে সেইটা কিন্তু আমরা করে ফেলছি। এখন এই বাকিগুলো আমাদের কিন্তু আর দরকার নেই, কারণ এগুলো তো স্ট্যাটিক প্রোডাক্ট, আর যে প্রোডাক্টগুলো আছে এইগুলোকে আমরা এখন ডাইনামিক করব। তো আমরা শুরুতে আগে ডাইনামিকটাই করে ফেলি, তারপরে আমরা এগুলো ডিলিট করি। তো ডাইনামিক করার জন্য আমাদের এই জায়গায় এই যে লক্ষ্য করুন, প্রথমে আমরা পিকচারটাকেই যদি নেই, আমাদের পিকচারটা আছে কোথায়, যে প্রোডাক্টের ভিতরে না, লক্ষ্য করুন এখানে আমরা উঠাইয়া দিই কন্ট্রোল এস। এই যে এখানে এর ভিতরে আমাদের আছে পি নেম, ওল্ড প্রাইস, নিউ প্রাইস, পিকচারটা আছে থাম্বনেইল। তাহলে আমরা এখানে ডিসপ্লে করায় ফেলি, এটাতে গেলাম, জাস্ট ডিসপ্লে করার জন্যই এখানে এটাকে আমরা ভিতরে প্রবেশ করাবো, প্রোডাক্ট, তারপরে এইভাবে কি আছে এখানে আমাদের, এই যে দেখুন থাম্বনেইল আছে, এটাকে আমি কপি করছি কন্ট্রোল সি, এখানে আমরা কন্ট্রোল ভি করে দিলাম। তো আমি যদি এইটাকে এখন কমেন্ট করে আবার রিলোড দেই তাহলে আমরা এখানে এইটা জাস্ট লেখা আসবে, তাহলে এই লেখাটাই মূলত আমাদের আইএমজির ভিতরে ঢুকবে। তো এখানে এসে আমরা তাহলে কি বলি আইএমজি এসআরসি, এইভাবে আমরা দিয়ে দিব এরকম। জাস্ট অল্টারনেটিভ হিসেবে আমরা এখানে বললাম প্রোডাক্টের নাম দিয়ে দেই, আমরা এখানে বললাম আবার এটা কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, প্রোডাক্টের নাম আমরা পি নেমের মধ্যে পাবো, কন্ট্রোল এস। এই যে দেখুন এখানে আমাদের সবই আছে যে পি নেম,
তাহলে অল্টারনেটিভ হিসাবে আসলো, এটাকে আমরা ক্লোজ করে দিই। এইটা কিন্তু আমাদের আর দরকার নেই, কারণ এইটা অলরেডি আমরা উপরে নিয়ে নিছি, এই যে ডাইনামিক করে ফেলছি, আর এটা স্ট্যাটিক সেল উঠিয়ে দিলাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, দেখুন আমাদের সব কিছু ডাইনামিকলি আসবে। এই যে আমাদের পিকচার এখনও ডিসপ্লে করেনি। এই জায়গায় আমাদের লিখতে হবে অ্যাসেটের কাজ হলো পাবলিক পর্যন্ত সে অটো আসবে। এই যে এই পর্যন্ত অটো আসবে, তারপরে তো এই ভেরিয়েবলের ভিতরে সবই আছে। এই যে দেখুন পিকচার আমাদের চলে আসছে। তো আমরা যেই পিকচার দিয়েছিলাম সেটাই আসছে। আমরা চাইলে প্রোডাক্টের পিকচার দিতে পারতাম। ওকে, এখন এর যে বাকি বিষয়গুলো আছে, যে এখানে টাইটেল আছে, এখানে প্রাইস আছে, ওল্ড প্রাইস আছে, এই বিষয়গুলো আমরা এখন দিয়ে দিই। তো তাহলে আমি জাস্ট এইটাকেই কপি করছি, পি নেমটা আমরা দিব, এই যে এখানেই মূলত আমাদের নামটা আছে, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এই জায়গায় আমাদের প্রাইস আছে, তো প্রাইসটাকে আমরা টাকায় রাখতে পারি, আমরা এভাবে দিতে পারি, জাস্ট এখানে বলতে পারি 00 টাকা। আর যদি আমরা চাই যে সিম্বল দিতে, তাহলে কিন্তু আমরা এখানে এসে বলতে পারি যে টাকা ইন HTML এনটিটি। তো HTML এনটিটিতে টাকা কিভাবে দেখায়, এই যে দেখুন আমি এইটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, জাস্ট শুরুতে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি আমাদের এখানেও লাগবে, কন্ট্রোল ভি। তো এই জায়গায় আমাদের আসবে হচ্ছে কি ছিল আমাদের ডাটাবেজে, দেখুন যে নিউ প্রাইস, আর ওইটা আসবে ওল্ড প্রাইস। তাহলে এখানে আমরা বলি নিউ প্রাইস, এইটাকে কপি করি, যেহেতু ওই পাশে আমরা টাকা লিখে ফেলছি সিম্বলিক আকারে, এখন আর এখানে টাকা দিলাম না, কন্ট্রোল সি। এইটার ক্ষেত্রে আমরা বললাম কন্ট্রোল ভি, এখানে হবে আমাদের ওল্ড প্রাইস, অর্থাৎ এই প্রাইসটা আমাদের কাটা যাবে, কন্ট্রোল এস। লক্ষ্য করুন এখন যদি আমরা রিলোড দেই, এই যে আমাদের টাকার চিহ্ন আসছে, সেই সাথে ওল্ড প্রাইসটাও কাটা গেছে, যে টেবিল ফ্যান্স, প্যাডেস্টাল ফ্যান্স, সিলিং ফ্যান্স, এক্সস্টেড ফ্যান্স সব কিছু আসছে। তো এই জায়গায় আমরা একটা স্পেস দিলে ভালো লাগতো, এই যে দেখুন চলে আসছে। তো এখন যে নিচের এইগুলো আছে, আচ্ছা এইগুলো আমরা যেই ক্যাটাগরিতে ক্লিক করব সেটাই কিন্তু ডিসপ্লে করবে। তো এখান থেকে আমরা যদি ফুডে যাই, অয়েলে ক্লিক করলাম, এই যে দেখুন অয়েলে আমাদের প্রোডাক্ট নেই, প্রোডাক্ট না থাকলে কিন্তু সেইটা আমাদের বলে দেওয়া উচিত ছিল। তাহলে প্রথমেই আমরা যে কাজটি করি, এই যে আমরা যের ভিতরে সব কিছু নিছি না, এইটা দ্বারা এখানে একটু চেক করে নেই, আমরা বলি ইফ @if $j > 0, অর্থাৎ যের ভিতরে যদি কোনো মান আসে তাহলে সে এর ভিতরে ঢুকবে, অন্যথায় কী হবে, এইগুলোর ভিতরে সেইটা ঢুকতে পারবে না। আমি এন্ড ইফ পর্যন্ত করে দিলাম, ফর ইচ পর্যন্ত আসবে এটা। ওকে, এর নিচে তাহলে আমরা বলি @else @end if। তো এই জায়গায় মূলত আমরা বলবো যে প্রোডাক্ট আমাদের উপস্থিত নেই, তাহলে এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে। আমি এটা নিলাম কন্ট্রোল সি, জাস্ট এখানে এভাবে নিলাম। ওকে, প্রয়োজনে এটাও নেই, আমরা কন্ট্রোল সি, জাস্ট কন্ট্রোল ভি। ওকে, তো ডিপ ক্লোজ করি, ডিপ ক্লোজ, এই ডিপটা আমাদের ক্লোজ করতে হবে। আর এখানে 4 না বলে আমরা 12 বলি। তো এর ভিতরেই আমরা বলে দেই যে আমরা চাইলে এখানে একটু অ্যালার্ট করে দিতে পারি, ডিপ ক্লাস অ্যালার্ট ওয়ার্নিং। ওকে, একটু ভিন্ন কালারে আসবে। আমরা এখানে তাহলে বলি উই আর সরি দ্য প্রোডাক্ট ইউ আর লুকিং ফর isn't available right now. ওকে, এভাবে আমরা ইচ্ছা মতো মেসেজ দিতে পারি, প্লিজ স্টে tuned for updates or feel free to explore other categories for similar items. তো
এতে সুবিধা হলো যে প্রোডাক্ট না থাকলে আমাদের এই মেসেজটা শো করবে। আমরা কি চেক করেছি লক্ষ্য করুন, উপরে আমরা কি করেছি, এই যে কাউন্ট এর ভিতরে অর্থাৎ যে কোনো মান পেলো কিনা, যে মান পেলে তো 0-র চেয়ে বড় হবে, তাই সে এর ভিতরে ঢুকতে পারবে। আর যদি যে কোনো মান না পায় তখন সে কি করবে, এই যে এলস এর ভিতরে প্রবেশ করবে। ওকে, আমি যদি এখন রিলোড দেই, দেখুন যেহেতু আমাদের এই ক্যাটাগরির কোনো প্রোডাক্ট নেই, রিলোড দেই, এই যে উই আর সরি দ্য প্রোডাক্ট ইউ আর লুকিং ফর ইজন্ট অ্যাভেলেবল লেখাটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, বেটার হয় এই জিনিসটাও আমরা Ctrl+C দিয়ে এই যে এখানে আমরা দিয়ে দেই Ctrl+S রিলোড। এই যে দেখুন এই মেসেজটা আমাদের শো করলো, তাহলে ইউজার ইজিলি বুঝতে পারলো। ওকে, আমরা অন্য ক্যাটাগরিতে ক্লিক করি। এই যে দেখুন প্যান্টে কিন্তু আমাদের প্রোডাক্ট আছে, জিন্স, প্লাজো, ট্রাউজার, এগুলো কিন্তু চলে আসছে, 3টা প্রোডাক্টই আমাদের আছে। এখন আমরা প্রোডাক্ট তো ডিসপ্লে করলাম, মূল বিষয়টা হচ্ছে যে এই জায়গা কিন্তু চেঞ্জ হচ্ছে না। লক্ষ্য করুন, আমি এখানে ক্লিক করেছি প্যান্টে, কিন্তু এখানে লেখা দেখাচ্ছে কিচেন, এখানেও কিচেন, আবার এই জায়গার টেস্ট দেখাচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা এখন চেঞ্জ করে দেব। তার জন্য আমরা হোম কন্ট্রোলারে এসে আরও একটি কোয়েরি করব, ক্যাটাগরি নেম অ্যাসাইন। আমরা এখানে বলবো এই যে দেখুন আমাদের মডেলসের ভিতরে যে চাইল্ড ক্যাটাগরিজ আছে এটা আনবো। তাহলে আমরা বলি চাইল্ড ক্যাটাগরিজ ক্লোন ফাইন্ড, জাস্ট এখানে আমরা বলে দিলাম আইডি। এই আইডি অনুসারে তার নামটা আমরা এখানে সবই আসলো, তো আমরা দরকার নামটা এখানে নিলাম। তো যেহেতু আমরা এখানে ক্যাটাগরিজ ইউজ করেছি, সুতরাং এখানে আমাদের ইউজ করে নিতে হবে ইউজ অ্যাপ, তারপরে মডেলস, এরপরে আমাদের চাইল্ড ক্যাটাগরিজ সেমিকোলন। তো আমরা এখানে ডিডি করে দেখি, ডিডি ক্যাটাগরি নেম Ctrl+S। এখন যদি রিলোড দেই, এই যে দেখুন আমাদের চাইল্ড ক্যাটাগরি থেকে সবই চলে আসছে, যেই ক্যাটাগরিটা এখানে আমরা ইউজ করছি, যে 20 আইডি 20, আর এখানে প্যান্ট দেখাচ্ছে। তাহলে সিসি নেম বলে এখন আমরা নামটা দেখাতে পারবো। তো এই ভেরিয়েবলটা আমরা এখন পাস করে দেই এই যে এই জায়গায়। তো আগে পরে যে কোনো জায়গায় দিলেই হয়, আমি কমা দিয়ে জাস্ট এখানেই পাস করে দিলাম যে সি নেম। এই জায়গায় আমরা বললাম ক্যাটাগরি নেম Ctrl+S। তো এই সি নেমটাই মূলত আমরা ইউজ করব, চাইলে আমরা এটাও এখানে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, সেম নামই থাকুক। এখন এই জায়গায় এসে আমাদের যেই জায়গায় ডিসপ্লে করাতে হবে, আমি রিলোড দেই, এই যে দেখুন যেই এখানে ডিসপ্লে করাতে হবে, এখানে করাতে হবে, এখানেও করাতে হবে। তাহলে এখন আমি উপরের দিকে গিয়ে কিচেন প্রোডাক্টস যেখানে আছে, আমি Ctrl+F দেই, কিচেন বলি, এই যে দেখুন কিচেন প্রোডাক্টস এই জায়গা হবে, সেই সাথে এটাও হবে, আমাদের টাইটেলেও হবে। তো টাইটেলে আমরা আগে দিয়ে আসি, জাস্ট এখানে কি বলবো, আমরা যে ভেরিয়েবলটা এখান থেকে পাস করছি সেই ভেরিয়েবলের নাম Ctrl+C, এখানে আমরা বলি $Ctrl+V সিসি নেম, যেই নাম আমাদের ছিল। রিলোড দিয়ে এই যে দেখুন এখানে চেঞ্জ হয়ে যাবে, প্যান্ট চলে আসছে। তাহলে এইটাকে আমরা বিভিন্ন জায়গায় কপি করে দিই, Ctrl+C, এই জায়গায় আসবে আমাদের Ctrl+V, আরেকটা কোথায় এখানে Ctrl+V Ctrl+S। এবার দেখুন রিলোড দেই, সবই কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে, যে প্যান্ট 3 জায়গায় চেঞ্জ হয়েছে। তো আমরা অন্যটাতে ক্লিক করি, আমি Ctrl+0 দিয়ে দিলাম, ব্রাউজারকে 100-এ নিয়ে আসলাম, ফ্যান, এই যে দেখুন ফ্যান এখানে আসছে, আর এই যে ফ্যানের এইগুলো এখানে চলে আসছে। তাহলে এইগুলো এই মুহূর্তে আমাদের কিন্তু দরকার নেই, কারণ আমরা অলরেডি ডাইনামিক করে ফেলছি। তাহলে নিচের ডিপগুলো আমরা ডিলিট করে দিই। তো এখন এখানে এসে আমাদের যে প্রোডাক্ট সেকশন অংশ ছিল, আমি সার্চ দেই প্রোডাক্ট পেয়ে গেছি। তো এইটা রেখে, অর্থাৎ একটা প্রোডাক্ট সেকশন রেখে লুপের ভিতরে যা আছে সেটা রেখে বাকি সবগুলো আমরা কি করে দেব, এই যে ডিলিট করে দিব। এইটা এই পর্যন্ত আমাদের আর থাকবে না, Ctrl+S। এখন দেখুন ফ্রেশ আকারে চলে আসছে। এই যে যেই প্রোডাক্টে আমরা ক্লিক করব, যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো এইভাবে চলে আসবে। আমরা এখানে ক্লিক করি, ক্লোজ, শার্ট কিন্তু নাই, তাই এখানে বলছে উই আর সরি। আমরা ইলেকট্রনিক্স ইয়ারবাডে যাই, ইয়ারবাডসও নেই, ফুডে যাই, অয়েল নেই,
অরেঞ্জ নেই, আমরা এখান থেকে হেডফোন এটাও নেই, বাল্ব তার মানে শুধু ফ্যান আছে। তারপরে এখান থেকে দেখি রাইস নেই, এই যে দেখুন ব্যানানা আছে, 3টা আছে, এগুলো কিন্তু ডিসপ্লে করছে, এখানেও ডিসপ্লে করছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা চাইল্ড ক্যাটাগরির সবগুলো প্রোডাক্ট ডিসপ্লে করাতে পারি। সেই সাথে যদি কোনো সেকশন থাকে সেই সেকশনটাকে কিভাবে আমরা ইফ ইউজ করে তাকে আমরা স্প্লিট করতে পারি। এই যে দেখুন এখানে একটু লজিক্যাল বিষয় হয়েছে, কোনো প্রোডাক্ট না থাকলে কিভাবে আমরা তার জন্য এরর শো করতে পারি সেই বিষয়টিও আমরা দেখলাম। সেই সাথে যেই ক্যাটাগরিটা আমরা ডিসপ্লে করাচ্ছি সেই ক্যাটাগরিকে আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় জায়গায় ডিসপ্লে করাতে পারি সেই বিষয়টিও আমরা বুঝলাম। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে এই কুইক ভিউ অর্থাৎ এইগুলোতে ক্লিক করলে এই প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত দেখায়। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে দেখুন এই প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত দেখাচ্ছে। তো সামনের ভিডিওতে আমরা এটা দেখব, এই জায়গাও করব। সেই সাথে আমাদের যে হোম আছে এখানে যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা করব। তো তার আগে আমরা এই যে হোমে কিন্তু ডাইনামিক প্রোডাক্ট এখন আমরা ডিসপ্লে করে নেই, সেই বিষয়টি সামনের ভিডিওতে দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।